পরিশোধ করব সেই উপলক্ষে ভাগবতের কথা। আমরা কিন্তু অনেকেই বলে থাকি, কি বলে থাকি যে সব ঋণ শোধ হয়, কিন্তু পিতার ঋণ মাতার ঋণ কোনোদিন শোধ হয় না। আমার মাতাও বলেছিল যে বাবা সব ঋণ শোধ করতে পারবে, কিন্তু পিতার ঋণ আর মাতার ঋণ শোধ করতে পারবে না। কিন্তু শাস্ত্রে লেখা আছে পিতার ঋণ মাতার ঋণ শোধ হয়, কোনো ঋণ থাকে না। তাহলে এই যে আমরা পিতার ঋণ মাতার ঋণ সমস্ত ঋণ থেকে যে আমরা পরিত্রাণ পাব, তাহার সহজ উপায় কি, সেই তত্ত্ব কথা আজকে একটু আলোচিত হবে। সমস্ত ঋণ শোধ করতে পারবো, কিন্তু পিতার ঋণ মাতার ঋণ শোধ করতে পারবো না। শোধ করতে পারবো, কখন শোধ হবে? বলেছেন দেবলোক পিতৃলোক পাই তারা মহাসুখ, সাধু সাধু বলে অনুক্ষণ। দেবলোক পিতৃলোক সমস্ত লোক তারা কিন্তু আনন্দ পায়। তো বলেছেন যে অনন্য ভক্ত অনন্য ভজননিষ্ঠ ভক্তবৎসল পরায়ণ ভক্ত সতত স্বীয় উপাস্য ভগবানের আরাধনার নিবিষ্ট থাকিবেন। এই যে পিতার ঋণ মাতার ঋণ পাঠের প্রসঙ্গে বলে দিলাম, পিতার ঋণ মাতার ঋণ সহজেই শোধ করা যায়। উপায়টা হচ্ছে, সকলে তো বলবেন ঠিক আছে পিতার ঋণ মাতার ঋণ শোধ করবো, তাহলে উপায়টা বলুন। উপায় আছে, উপায়টা হচ্ছে সহজেই পারবেন, আবার সহজ আবার কঠিনও। সকলের কাছে সমান না। তাহলে বলেছেন কেমন সহজ? বলেছেন অনন্য চিন্তয়ন্ত মং যে জনা পর্যপশ্যতি তেষাং নিত্যাপি যুক্তানাং যোগক্ষম বহম বহম। বলেছেন যাহাদের অনন্য ভক্তি হয়েছে, এই যে পিতার ঋণ মাতার ঋণ শোধ করবার উপায় আছে, সেই উপায়টা কি? উপায়টা হচ্ছে কোনো কঠিন কাজ না। বলেছেন অনন্য ভজননিষ্ঠ, যাহাদের ভক্তিটা অনন্য ভক্তি হয়েছে। অনন্য ভক্তি বলতে কাকে বোঝায়? অন্য কারো চিন্তা করবেন না, অন্য কারো পূজা করবেন না, অন্য কারো স্মরণ করবেন না, হ্যাঁ, শুধু একমাত্র ভগবানের। কেন বলেছেন? বলেছেন যে বৃক্ষের মূলে জল সেচন করিলে যেমন বৃক্ষের শাখা প্রশাখা সব পরম পরিতৃষ্টি লাভ করে, বৃক্ষের গোড়ায় যদি জল দেয় তাহলে পরে ওই বৃক্ষটা কিন্তু সতেজ হয়ে ওঠে। তদ্রূপ সর্বদেবময় পিতৃগণের মূল স্বরূপ শ্রীকৃষ্ণের যদি আরাধনা করা যায়, তাহলে দেবঋণ পিতৃঋণ সমস্ত ঋণ থেকে শোধ হয়। কেন বলেছেন? কাম ত্যাগী কৃষ্ণ ভজে, কাম ত্যাগী কৃষ্ণ ভজে শাস্ত্র আজ্ঞা মানি দেব ঋষি পিত্রাদিকের নভু কহু নহে ঋণী। কোনো ঋণী থাকে না। কাম ত্যাগে কৃষ্ণ ভজে, তাহলে আগে প্রথমে আমাদের কি ত্যাগ করতে বললেন? কাম। কাম শব্দের অর্থ কামনা বাসনা। অনেকে বলেছেন যে কাম ত্যাগ করতে হবে, কিন্তু শাস্ত্রে বলেছেন কামনা বাসনা যদি না থাকে তাহলে তো ভজন হবে না।
এই কামনা বাসনাটাকে ঘুরিয়ে দিতে হবে। আত্ম ইন্দ্রিয়ের প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আত্ম ইন্দ্রিয়ের প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয়ের প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। হ্যাঁ, যখন নিজের সুখের জন্য না, ভগবানের সুখের জন্য যেই কাজটাই করব সেটা যেন ভগবানের সুখের জন্য হয়, তখন সেটা কি হচ্ছে? প্রেমে পরিণত হচ্ছে। হ্যাঁ, তাহলে তখন আর সে কোনো ঋণী থাকে না। যদি কোনো বংশের মধ্যে একজন বৈষ্ণব জন্মগ্রহণ করে, তাহলে আগের 14 কুল পরের 14 কুল কিন্তু এমনি উদ্ধার হয়ে যায়। আর ওই বৈষ্ণব যদি কালক্রমে একটু পূর্বপুরুষের জন্য একটু প্রসাদ নিবেদন করে, যখন প্রসাদ নিবেদন করবে ওই প্রসাদ পেয়ে পূর্বপুরুষগণ অত্যন্ত আনন্দ লাভ করে, আর কি বলে? সাধু সাধু সাধু, আমার জন্ম সার্থক হলো, সার্থক হলো, সার্থক হলো, আমার বংশ সার্থক হলো, আমার বংশ সার্থক হলো, যে আমার বংশের মধ্যে একটি হরিভক্তি পরায়ণ জন্মগ্রহণ করেছে। যে কোনো বংশের মধ্যে যদি একজন বৈষ্ণব তৈরি হয়, তখন তাহার আগের পিতৃকুল পরের পিতৃকুল সকলে কিন্তু উদ্ধার হয়ে যায়। কেন বলেছেন? যে দেখো, এই যে আমরা জন্ম যে পেয়েছি, আমাদের জন্মটা হচ্ছে দেবদুর্লভ। দেবতারা করে জোরে প্রার্থনা করে যে জন্ম পায়নি, সেই জন্ম কিন্তু আমরা পেয়েছি, কিন্তু সেটাকে আমরা হেলায় হারিয়ে ফেলেছি, একটাবার ভ্রুক্ষেপ করি না। কারণ ভগবান দিয়েছে যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো দিয়ে তো ভগবানের সেবা করতে হবে। যদি সেবা না করতে পারি, ভগবান কিন্তু আর দেবেন না। ভগবান দিয়ে দেখেন যে তোমরা কি কাজে লাগাও। যদি সেটাকে পরিপূর্ণ কাজে লাগানো যায়, যেমন এখন কি হচ্ছে? শ্রবণ, শ্রবণ হচ্ছে কর্ণের দ্বারা। বলেছেন যে প্রথমে হচ্ছে শ্রবণ, চোখ দিয়ে কি করব? চোখ দিয়ে ভগবানের যুগল মাধুর্য দর্শন করব। কর্ণ দিয়ে ভগবানের কথা শ্রবণ করব, ভক্তদের চরিত্র কথা শ্রবণ করব। আর কি করব? নাসিকা দিয়ে কি করব? নাসিকা দিয়ে নির্মালের ঘ্রাণ নিব। জিহ্বা দিয়ে শুধু আহারের স্বাদ বুঝবো না, জিহ্বা দিয়ে উলুধ্বনি দিব, ভগবানের সেবা হয়। সেজন্য কিন্তু আমি বলি সকলকে, একটু হাতের তালে দিবেন, উলুধ্বনি দিবেন, তাহলে ভগবানের সেবা হয়। যদি কেউ এরকম করতে পারে, তার জন্মটা সার্থক হয়। বলেছেন সর্ববিধ কৃতকর্ম পরিহার পূর্বক সর্বতভাবে শরণাগত পালক মুকুন্দের শরণ গ্রহণ করিয়াছেন যিনি, তাহার আর দেবতা, ঋষি, পোষ্য, কুটুম্বাদী বা পিতৃগণের নিকটে ঋণী থাকেন না। সমস্ত ঋণ শোধ হয়। তাহলে সমস্ত ঋণ যে শোধ হয়, সেই ঋণের শোধ করবার জন্য আমাদের সহজ উপায় কি? ভগবানের চরণ নিজেকে সমর্পণ করে দেওয়া। এই যে দেবদুর্লভ জন্ম পেয়েছি, এই দেবশরীর, এই দেবশরীরটাকে ভগবানের সেবায় না লাগিয়ে অন্য কাজে লাগিয়ে লাভ কি? ভগবানের সেবায় লাগালে জন্মটা সার্থক হয়, ভগবান সন্তুষ্ট হয়। আর যখনই ভগবানের সেবায় এই শরীরটাকে লাগাবো, ভগবান সন্তুষ্ট হয়ে কৃপা বর্ষণ করেন। শুধু ভগবান কৃপা বর্ষণ করেন না, আমাদের যে পূর্বপুরুষ থাকেন তাহারা কিন্তু দু বাহু তুলে নৃত্য করে,
আর বলে যে আমার বংশের জন্ম সার্থক হলো। সেজন্য বলেছেন যে আমাদের যখন জন্ম হয়েছে মৃত্যু তো হবেই, কিন্তু মৃত্যুটা যেন সদ্গতি হয়। মৃত্যু তো আবার দু রকমের। সেজন্য সকলের কাছে করে জোরে প্রার্থনা, যখনই আমরা কিছু করবো আগে ভগবানের সেবা করব। ভগবানের সেবা ব্যতীত কিচ্ছু নাই। সংসার সংসার বলে কেটে যাবে কাল, লাভ না ঘটিবে ঘটিবে জঞ্জাল। সংসারে কেউ সুখী হতে পারেননি। সংসারটা হচ্ছে শুধু সুখের আকার। একমাত্র সেইখানে আনন্দ আছে কোথায়? যদি ভগবানের শরণাপন্ন হওয়া যায়, ভগবানকে সমর্পণ করে দিতে পারলে জন্ম সার্থক হবে। অতঃপর বলেছেন, যাহারা মনে করেন কুলের পরিত্রাণ কর্তা হইবেন, তাই বলেছেন বৈষ্ণব জাত হইলে, কোন কুলে বৈষ্ণব জাত হইলে পরলোকে পূর্বপুরুষেরা মহাসুখের নৃত্য করিয়া থাকে। যদি কোনো বংশের মধ্যে একজন বৈষ্ণব হয় তো বলেছেন যে পূর্বপুরুষেরা পিতৃগণ মাতৃগণ তারা অত্যন্ত আনন্দ লাভ করেন এবং নৃত্য করিয়া থাকেন। শ্রীকৃষ্ণ ভজনকারী প্রতি পরম প্রসন্ন হইয়া দেবগণ সকলেই সাধু সাধু বলিয়া থাকেন এবং তাহার পূর্বপুরুষগণ যারা আছে তাহারা কিন্তু সকলেই আশীর্বাদ করে। তাহলে আমাদের সেদিকে নজর রাখতে হবে। এই যে ৮০ লক্ষ জনই ভ্রমণ করি তারপর পেয়েছি মানব জনম। অনেকে তো বলে ৮৪ লক্ষ, তো কিন্তু ৮৪ লক্ষ তো না, ৮০ লক্ষ। ৮০ লক্ষের পর তো মানব জন্ম ৪ লক্ষ। তো বলেছেন যে এত জনম ঘুরেছি, ঘুরে তারপরও পেয়েছি মানব জন্ম, তারপরেও কিন্তু আমরা বুঝতে পারছি না যে আমাদের কর্তব্য কি। হ্যাঁ, যদি কর্তব্যটা বুঝতে পারি তাহলে আমাদের জন্ম সার্থক হবে। সেজন্য আমাদের একমাত্র উপায় ভগবানের শরণাপন্ন হওয়া। ভগবানের শরণাপন্ন হতে হবে, ভগবানের শরণ নিজেকে সমর্পণ করতে হবে। কেননা এই দেহটা একদিন বিনাশপ্রাপ্ত হবেই। যদি জলে ফেলে দেয় তাহলে তো মাছে খেয়ে ফেলবে, জলে ফেলে দিলে মাছে খেয়ে ফেলবে, কৃমিকীটে খেয়ে ফেলবে, আগুনে পুড়িয়ে দিলে নষ্ট হয়ে যাবে, মাটিতে পুঁতে দিলে কৃমিকীটে খেয়ে ফেলবে। লাভ কি? তাহলে দেহটা যেন ভগবানের সেবায় লাগে। যে দেহটা ভগবানের সেবায় লাগলো না সে দেহের দাম কি? হ্যাঁ, তো বলেছেন যে করজোরে প্রার্থনা করে সকলেই বলেছেন, নরোত্তম ঠাকুর বলছেন যে নিজের এই জন্মটাকে সার্থক করো। জন্ম নিলে তো মরতে হবেই, কিন্তু তার মধ্যে যে কর্তব্যটা আছে এটা কিন্তু নজর রাখতে হবে। আমাদের কর্তব্যটা কি? কর্তব্য হচ্ছে আমি কোথা হইতে আসিয়াছি, কোথায় চলে যাব, আমার কর্তব্যটা কি? তাহলে আমরা এসেছি কোথা থেকে? গোবিন্দের অংশ থেকে, আবার সেইখানেই চলে যাব। তাহলে আমাদের কর্তব্য হচ্ছে একমাত্র গোবিন্দের, লক্ষ্যটা গোবিন্দ। কিন্তু সেই লক্ষ্যটা আমাদের আছে কি? লক্ষ্য থেকে আমরা ভ্রষ্ট হয়ে যাচ্ছি। কেন যাচ্ছি? জড়বিদ্যা যত মায়ার বৈভব, কৃষ্ণ ভজনে বাধা, অনিত্য সংসারে মহাজনমিয়া জীবকে করে গাথা। যেটা অনিত্য সেদিকে আমরা ধাবিত বেশি হচ্ছি, আর যেটা নিত্য সেদিকে ধাবিত হচ্ছে না। সেজন্য সকলের কাছে প্রার্থনা করছি যে যেটা আমাদের পরম পুষ্টি লাভ করবে,
কেন আমাদের মধ্যে আছে দেহ, দেহের ভিতরে আছে কি আত্মা। আমরা কিন্তু দিবারাত্রি কিন্তু কাকে সাজাচ্ছে, কাকে দেহকে, দেহের পরিপাটি খুব করছি দিবারাত্রি দেহকে। এই গরম লাগছে, ঠান্ডা লাগছে, এটা সাজ, এটা দেহের, কিন্তু দেহের ভিতরে আছে যে আত্মা, তার কোনো চিন্তা করি না। হ্যাঁ, আর যিনি এই আত্মার চিন্তা করেন যে আমার সদ্গতি কি হবে, কত ভাগ্যের ফলে এই মানব জন্ম পেয়েছি, সেটাকে হেলায় হারিয়ে ফেললে চলবে না। এর আগে কি ছিলাম বলা যাবে, কে বলতে পারবো না। এর আগে দেখা গেল কোথাও কুকুর হয়েছিলাম, কুকুর জন্ম পেয়েছিলাম, কতজন কি করেছে, গরম জল ফেলে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে, লাঠি সাটা মেরেছে। কিন্তু ভ্রমণ করতে করতে কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপার ফলে আজ পেয়েছি মানব জন্ম। সেটাকে যদি অহংকারে মত্ত হয়ে যে সমস্ত ভুলে যাই, তাহলে আর কিছু লাভ নেই। তাহলে আমাদের একমাত্র উপায় কি হচ্ছে, আমাদের মূল তত্ত্বই হচ্ছে গোবিন্দের স্মরণ করা। আবার মানব জন্ম পাবো কিনা বলা যাবে না। যে জন্ম পেয়েছি, এই জন্ম পেয়ে যেন ভগবানের সেবা করতে পারি, ভগবানের সেবা করি এই জন্মটা সার্থক করব। ভগবানের সেবা ছাড়া সমস্ত নিষ্ফল। আর যখনই ভগবানের সেবা করব, হ্যাঁ, বারবার তো বলেছিলাম যে আমরা যে শ্রবণ করছি অমর কথা, শ্রবণ করলে ভক্তিলতার বীজ অঙ্কুরিত হয়। আমাদের তাহলে অহর্নিশি শ্রবণ করতে হবে, শ্রবণ করে কিন্তু অনুভব করতে হবে, অনুভব জাগাতে হবে, তাহলে আমাদের সার্থক হবে। যুগল ভজন যারা প্রেমানন্দে ভাসে তারা, তাদের নিছনে ত্রিভুবন। যাহারা রাধাকৃষ্ণের ভজন করেন তাহারা প্রেমানন্দ রসসুরারে ভাসমান হইয়া থাকে। যাহারা রাধা গোবিন্দের ভজন করেন, হ্যাঁ, তারা দেখবেন সদা সর্বদাই আনন্দে ভাস্যমান, তাদের কোনো দুঃখ থাকে না, সদা সর্বদাই। একমাত্র আমাদের যত দুঃখ থাক, যখনই ভাগবত কথা শ্রবণ করব, ভগবানের নিকটে যাব, সমস্ত দুঃখ ভুলে যায়। সেজন্য আমাদের একমাত্র উপায় হচ্ছে রাধাকৃষ্ণের ভজন করা। বলেছেন যে আমাদের এই উপায় করতে হবে যে শুধু নিজে আচরিয়া ধর্ম জীবকে শেখাও, নিজেও আচরণ করতে হবে আর কাউকে করাতে হবে। হ্যাঁ, মহাপ্রভু তো এলেন একমাত্র নাম প্রচার করবার জন্য, কাউকে বাদ দেননি। ওই আদর্শটা আমাদেরও বজায় রাখতে হবে, সকলকে নাম করাও, নাম করাও। তো যাই হোক, তো বলেছেন যে আমাদের যে মূল স্বরূপ, বৃক্ষের গোড়ায় জল দিলে যে পরিতুষ্টি লাভ করে, তদ্রূপ আমাদের একমাত্র মুকুন্দ স্মরণ করতে, ভগবানের স্মরণ করতে হবে। যেন তেন প্রকারে সকলের কাছে করে জোরে প্রার্থনা। আর কতদিন বাঁচব, কমল দল জল জীবন টলমল, কখন যে চলে যাব, এখনো সময় আছে। এই সময়ের মধ্যেই আমাদের ভজন করতে হবে। যদি ভজন করতে পারি, ভজনের নিষ্ঠে রাখতে পারি, উৎকণ্ঠার সহিত যদি ভজন করতে পারি, তাহলে আমাদের পিতৃঋণ, মাতৃঋণ, দেবঋণ, সমস্ত ঋণ শোধ হবে। এটা হচ্ছে একমাত্র আমাদের সহজ উপায়। সকলের কাছে করা জোরে প্রার্থনা, সকলেই একাগ্র চিত্তে ভগবানের সেবায় উৎসর্গ হন, নিজেকে সমর্পণ করে দেন। আর কোনো গতি নাই, রাধাকৃষ্ণের চরণ ছাড়া আমাদের আর কোনো গতি নাই। সকলের কাছে করা জোরে প্রার্থনা, সকলে তার শরণ গ্রহণ করবেন। এই বলে আজকে হরি কথা, কৃষ্ণ কথা এখানে বিশ্রাম দিচ্ছি। জয় জয়।